দর্শক আসসালামু আলাইকুম। বৃষ্টি পড়ছে, চারিদিকে অন্ধকার। আমরা রয়েছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর এখানে দেখছেন আতাউর ভাই দেখছেন দুধ দোয়াচ্ছেন। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। এই তো বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর রহমত। আচ্ছা ঠান্ডা না? আচ্ছা, এই গরুটা কয় দাঁত বয়স? 4 দাঁত। এটা যাবে কোথায়? রংপুর। আচ্ছা, 4 দাঁত রংপুর। বাচ্চা হচ্ছে এটা বেটা না বেটি? বেটা বাচ্চা। গ্যারান্টি দিচ্ছেন কতটুকু? 14 লিটার। 14 লিটার। উনি কি আসছেন এখানে? আসছে, কিন্তু ক্যামেরার সামনে আসবে না। সকালবেলা কতটুকু দুধ দিবেন? 8.5 9। উনার সামনেই তো দোয়াচ্ছেন। ওনার সামনে মানে আমার পিছনে দাঁড়ায় আছে উনি না? আচ্ছা, বক্কর চক্করে কিছু নাই, কোনো কিছু নাই। তাহলে এই একটা গরু যাচ্ছে হচ্ছে রংপুরে। 4 বারটাই ক্লিয়ার? 4 বাটে ক্লিয়ার, 4 বাটে ক্লিয়ার। সকালে দিবেন বলছেন 8 8.5 8.5 9। আচ্ছা 8.5 9। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলা যাবে না। তাহলে মামা এটা হচ্ছে আপনার যাচ্ছে রংপুরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হাটুয়াটা, হ্যাঁ 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 নিব না। হ্যাঁ আমি ওনারা বলছিলাম যে আজকে আমি কিছু নিলাম, হ্যাঁ দুদিন পরে থাকবে না। আচ্ছা তো দেখেন এখন হাটুয়া খোলা আছে, দেখি আমরা। ভাইরা তো হয়তো মনে করে, হ্যাঁ মনে করতে পারে যে হাটুয়া খোলা গরু আবার বিক্রি করলো। হাটুয়া খোলা গরু হ্যাঁ কই নাই তো, এখন নাই তো। এখন আছে এক জায়গায় এলানো। এখন কতটুকু হবে দুধ? আমি তো বললাম 8.5 হইতে পারে না না, এখন কতটুকু হয়েছে? এখানে 9 কেজির মতো হবে। 8.5 কেজি। 1.5 কেজি হয়ে গেছে। এখানে ভকত চকরা কিছু নাই তো, আমি তো বলি। হ্যাঁ ভকত চলবে না, বকর চকর চলবে না। কোনো ভকত চলবে না। আচ্ছা, যা আছে তাই যা আছে। এরকম গরু তো কেউ বলবে 20 কেজি, হ্যাঁ 20 কেজি 22 কেজি। হ্যাঁ কিন্তু বাস্তবে দেখা যাবে, বাস্তবে দেখাইতে হবে। বাস্তবে যেটা কিন্তু আছে সেটা। কিন্তু গরুটা না ওলান নাই, হ্যাঁ হ্যাঁ এই যে সেটা নিলাম প্লাস্টিকের খাবার মতো মিলে গেল। আচ্ছা এখন দেখেন এটা বাস্তবে দুধ। ওলান না। এটা বাস্তবে দুধ দাও না। আচ্ছা, আমরা একটু মাপবো, একটু মাপে দেখি। অবশ্যই মাপবো। 0 20 গ্রাম উঠাচ্ছে কেন? ভিজিল না, ওই জন্য আবার 0 দেন, অফ করেন। হ্যাঁ দেন, উড়ান। বিসমিল্লাহ। 9 কেজি 50 গ্রাম। হ্যাঁ বালতি 500 গ্রাম। আচ্ছা, বালতিটা মাপবো আমরা। বিকালে 5.5 কেজি দিয়ে যাবে। 7 কেজি 50, তাহলে 8.5 কেজি। আমি তো বললাম 8.5 কেজি এরকম হয়। আমি ভালো করে শিখি নাই, যা আছে তাই। বড় ভাই যে পিছনে আছে, বড় ভাই কিছু বলেন তো ভাই। আপনার কি স্যাটিসফাইড আপনি? আলহামদুলিল্লাহ। উনি আসছেন রংপুর থেকে, উনি ক্যামেরায় আসবেন না, কিন্তু 8.5 কেজি আমরা দুধ পেলাম এখন সকালবেলা। আর কোনগুলো যাচ্ছে চলেন দেখি।
এখানেও আমরা আরেকটি গরু দেখছি, এটা আমরা শুনবো আতর ভাইয়ের কাছ থেকে। আতর ভাই, হ্যাঁ, এটা কোথায় যাবে? এটা হবিগঞ্জ সিলেট। হবিগঞ্জ সিলেট। এটা আবার কবে বিক্রি করলেন? ভাই, হ্যাঁ, এই ভাই এর আগে দুটো গরু পাঠাই দিয়েছিলাম, বুঝছেন? আচ্ছা। তো গরুগুলা এত মাংস করছে, মাংস ধরছে? মাংস মানে খাওয়াইতে বেশি, হ্যাঁ। মাংস অপর্যাপ্ত মাংস করছে। আচ্ছা তো উনি বীজ দিছে, গরুগুলা কমছে হয় নাই। আচ্ছা 4 মাস ধরে চেক দিয়ে দেখতেছে হ্যাঁ। গরু গাভী। আচ্ছা সেই দিন আমি গাভী দিয়েছিলাম 1,40,000, একটা দিয়েছিলাম 1,70,000, বুঝছেন? গাভী বাচ্চা আচ্ছা দুইটা মিলে 26-27 কেজি দুধ পাইছে। হ্যাঁ তো এখন গাভীগুলা বিক্রি করছে সেদিন হ্যাঁ 2,90,000 টাকা। আচ্ছা, খালি গাভী, খালি গাভীগুলো। বাচ্চাগুলা রাখে দিছে। হ্যাঁ, এখন দিন সেই দিন থেকে তো আমার আরাম দেয় না, ভাই আমার দুইটা গাভী লাগবে, গাভী লাগবে। দুইটা? হ্যাঁ, এইটা দিছি আর বাসার মধ্যে একটা আছে, হ্যাঁ। এই দুইটা তখন দিছি নাই। আচ্ছা, এই দুইটা দিচ্ছেন। তো এটার বয়স কয় দাঁত? এটা 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত। বাচ্চাটা এই বাচ্চাটা বকনা। বকনা। এই বাচ্চা। আচ্ছা, এর আগে যে বাচ্চাগুলো দিছিলেন ওগুলো কি ষাঁড় বাচ্চা ছিল না বকনা বাচ্চা ছিল? একটা ছিল ষাঁড়, একটা বকনা। তার মানে ওনার খামার দাঁড়াবে নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ? আমার হাত ওনার কপাল। আপনার হাত মানে আল্লাহর রহমত। রহমত, হ্যাঁ। আর বৃষ্টিও রহমত, রহমত বৃষ্টি হচ্ছে, রহমত যেন হয়। তাহলে এটার গ্যারান্টি কি দিচ্ছেন? এটা দুধ দিছি 13-14 কেজি ভাই। 13-14 কেজি। আমি সব সময় আমি হ্যাঁ। যেটা বলি, হ্যাঁ, আমি যেন কাস্টমারের কাছে কোনো দর্শকদের কাছে খারাপ না হয়। আচ্ছা ব্যবসা আমার হইলে হোক, না হলে না হবে। হ্যাঁ আমি বলবো যেটা আছে বাস্তবে সেটাই। হ্যাঁ, কেউ কিনলে কিনবে, না কিনলে নাই। না কিনলে নাই, না, কোনো আফসোস আমার নাই। কোনো আফসোস নাই। তাহলে এটা হচ্ছে আপনার বয়স কয় দাঁত? এটা 4 দাঁত বয়স, 4 দাঁত, সাথে একটা বকনা বাছুর। সাথে একটা বকনা বছর, আর দুধ দিচ্ছেন হচ্ছে 14 কেজি। 13 কেজি দিছি। তেরো- রস আছে এখন। আচ্ছা, ভাষার রস আছে। রস আছে। এটা করে মেইনটেইন করতে পারলে 15 প্লাস দিবে দুধ। 15 প্লাস। 15 প্লাস দিবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওনাকে আমি 15 বলি না। যদি ওনার কাছে 15 হয় তাহলে তো আমি মানে চেয়ারম্যান হয়ে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি সবসময় কম বলি ভাই। সেজন্য কম বলেন। হ্যাঁ। আচ্ছা আর একটা লোক বারবার যখন এক জায়গায় গরু কিনে, হ্যাঁ, তার প্রতি তার বিশ্বস্ত হয়ে যায়। অবশ্যই আর অবশ্যই, তাকে কখনো ঠকানো যাবে না ভাই। ঠকানো যাবে না। না, ওনাকে সবসময় কমই বলতে হবে। এই জন্য আমি সবসময় দুধটা কম বলি, যেন আল্লাহর রহমত ওখানে যেন বেশি হয়। বেশি হয়। তাহলে এটা যাচ্ছে হচ্ছে হবিগঞ্জ একটা, আরেকটা আছে হ্যাঁ, দুইটা যাবে করে। দুইটা। হবিগঞ্জ যাবে দুইটা, আর রংপুর যাবে একটা। একটা, হ্যাঁ। আচ্ছা, চলেন দেখি তাহলে আরেকটা কোথায় আছে। এখানে আছে দুটি গরু, তার মধ্যে এই গরুটি, তাই তো? হ্যাঁ, 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 এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। আচ্ছা এটা 4 দাঁত বয়স। হ্যাঁ, 4 দাঁত বয়স। ওরে বাবা, দুধ ছেঁকার টাইম হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ, 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 এটা পাগলামি। পাগলামি করতেছে। গরু কি ডবল বডির গরু আছে। 4 দাঁত বয়স। এরপরে এই গরুটার দাম কত লাগবে? এই যে আমি বাসে বাসে দুইটা গরু দিলাম, হ্যাঁ। আল্লাহ যদি ওনার কপালে মানে, হ্যাঁ, তাহলে ওই লোক আমার কেন বলবে? ওই লোক ভয় করার option আছে? না, যে দুইটা গরু আমি দিছি, হুম, দেখেন উনি আমার দায়িত্ব দিছে যে আপনি আমার দুইটা গরু বাঁচা দেন। বাছে দেন। হ্যাঁ, তা আমি ওনার বাসে দিছি। এখন দর্শক ভাইরা দেখবে যে আমি গরু দুইটা খারাপ দিছি না ভালো দিছি, আচ্ছা, বুঝছে? তো এটার বাছুর কোনটা? এটার বাছুর, এটা ফের সার বাছুর। আচ্ছা, ওই গতবার একটা সার একটা বকনা, এবার একটা সার একটা বকনা। এটা হচ্ছে ষাঁড় বাছুর। কদিন বয়স বাছুরটার? বাছুর আজকে 12 দিন। 12 12 দিন। 12 দিন। দুধ দিচ্ছেন কতটুকু? না, আপাতত 15-16 আছে। আপাতত 15-16। 15-16। ভাইকে আমি বলছি এটা আপনি ধরে রাখেন, যদি আপনার বাড়া হইতে পারে, হ্যাঁ, ইনশাআল্লাহ পারবে। উনি যে গরু যত্ন করে বলছে, যত্ন করে প্রচুর। উনি তো দুবাই থাকে। আচ্ছা, ওনার বাড়িতে ওনার ছেলে আছে, হ্যাঁ, ওনার ছেলে আছে, উনি আর ওনার ওয়াইফ যত্ন করে। উনি আর ওনার ওয়াইফ যত্ন। ওনার ছেলে আর ওনার ওয়াইফ, উনি ভাই থাকে দুবাই। দুবাই? দুবাই থাকে। আচ্ছা, এটা গরুটা দিছি, দেখেন গরুটা কি রূপের একটা গরু। 4 দাঁত বয়স। 4টা দাঁত। এটা তো কি ফ্রিজিয়ান না? ফ্রিজিয়ান না হলে দেখি, হ্যাঁ এটা ফ্রিজিয়ান। নাভি টাভি কিছু নাই? লাভিটা মানে ফ্রিজিয়ানের মধ্যে জার্সি আছে, দেখেন। আর জার্সি আছে? হ্যাঁ, জার্সি ফ্রিজিয়ান। জার্সি ফ্রিজিয়ান।
আচ্ছা এখন বলেন এই দুটো গরু কত টাকা দিলেন আসলে বলা যাবে? দুইটা গরু আমি কেন বলা যাবে না, বলেন। এখানে লোক আছে কি আছে, হ্যাঁ। দুইটা গরু দিছি আমি 3,85,000। 85,000। তাহলে কোনটা কত? ওইটা কত আর এটা কত? এটা ধরেন 2,20,000। না, এটা 2,15,000 ধরেন। 15। আর বাকিটা এটা। বাকিটা ওইটা। আচ্ছা ওটা পাবো। ওটা 70। ওটা 70। 1,70,000। 3,85,000। তাহলে দুটার দুধ গ্যারান্টি দিচ্ছেন কত? ধরছে দুইটারে 30 কেজি। আচ্ছা আমি বললাম দুইটা গরুর দুধ হবে 35 কেজি। উনি বলতেছে আমি যদি 30 কেজি হয়, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 30 কেজি তো অ্যাভেলেবেল হবে। অ্যাভেলেবেল হবে। আর ওই পাশে একটা গরু দেখতেছি, এটা হচ্ছে একটু ঝলক দেখা দেয় নাকি? দেখ, একটু ঝলক দেখা দেয়। ওরা তো দেখাইতে হবে। এটা কি স্পেশাল? স্পেশাল চাঁদা। চার দাঁত বাছুর, বাসু বকনা। বকনা, দুধ দুধ আবার তো এটা 17 কেজি নামছে। 17 কেজি নামছে। গ্যারান্টি কত দিবে? গ্যারান্টি 17। গ্যারান্টি 20 প্লাস। 20 প্লাস। তো 20 প্লাস হবে না এটা গরু? এটা গরু আমি 20 প্লাস দুধ নামাই বিক্রি করব। দুধ আমি তো 17 মালিকের বাড়ি কালকে দুয়াইছি। মালিকের বাড়িতে রয়েছে। হ্যাঁ, গতকালকে আনাই। বাচ্চাটার বয়স কেমন? বাচ্চাটা আজকে 11 দিন। 11 লাভই আছে। এটার দাম কি আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে অবশ্যই। অবশ্যই। এখন তো আমি পেকে দিচ্ছি না যে এটার দাম বলবো। আচ্ছা। আর গরু তো রেডি নেই। রেডি নেই। মোবাইল দাম চাইলে কাস্টমার বলবে আপনার কোনো টাকা নেই। আচ্ছা মোবাইল নাম্বার বলে। 01733 হ্যাঁ 18 93 93 60। 60। ঠিক আছে ধন্যবাদ। তো দর্শক যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।